আমরা দেখলাম অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে দুটি কার্বনিক যৌগ উৎপন্ন হয়। এখন এই কার্বনিক যৌগ কিন্তু অ্যালডিহাইডও হইতে পারে বা কিটোনও হইতে পারে। দেখো এটা হচ্ছে অ্যালডিহাইড কার্বনিক যৌগ, আবার এটা কিটোন, এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু আমাদের কিটোন যৌগ। ঠিক আছে, সো অ্যালডিহাইড যৌগ হবে কখন, কিটোন যৌগ হবে কখন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন মনে রাখবা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে সবসময় হয় দুটি কিটোন যৌগ উৎপন্ন হবে, বা দুইটি অ্যালডিহাইড যৌগ উৎপন্ন হবে, অথবা একটি কিটোন যৌগ প্লাস একটি অ্যালডিহাইড যৌগ উৎপন্ন হবে, চলো দেখি আমরা কখন অ্যালডিহাইড এবং কখন কিটোন উৎপন্ন হয়। প্রথমে আমি একটা অ্যালকিন নিব। দেখো এটাতে আমি CH3CH এখন এটার সাথে আমি ওজনের বিক্রিয়া দেবো। খেয়াল করো কি হবে, H2O। এখন আমরা দেখছিলাম এখানে যে O3 তার মধ্যে একটা অক্সিজেন পানি নিয়ে যায়, একটা অক্সিজেন H2O2 হয়ে যায়, একটা অক্সিজেন পানি নিয়ে কি হয় H2O2 হয়ে যায়। এবার বাকি যে দুইটা অক্সিজেন তোমরা এটা খেয়াল রাখবা, এই যে এখানে ডবল বন্ড আছে, এই ডবল বন্ডকে মাঝ বরাবর কেটে দিবা, কি করবা মাঝ বরাবর কেটে দিবা, কেটে দিয়ে এই পাশে একটা অক্সিজেন যুক্ত করবা, এই পাশে একটা অক্সিজেন যুক্ত করবা, বাস আমাদের কাজ শেষ। আমরা ডবল বন্ডকে মাঝ বরাবর কেটে দিয়ে এই পাশে একটা অক্সিজেন যোগ করবা, এই পাশে একটা অক্সিজেন যোগ করবা, এবং সেটা দ্বিবন্ধনের মাধ্যমে। দেখো এই পাশে কি আছে আমাদের কার্বন, এই হাতে ছিল কি CH3, এই হাতে কি ছিল CH3, এইখানে এই যৌগের সাথে খালি একটা কি যুক্ত করবো, ডবল বন্ডের মধ্যে অক্সিজেন যুক্ত করবো। আবার এই পাশে দেখো এখানে এই দুইটা H আছে, আমি একটু সাদা দেখলাম, HCH, একটা অক্সিজেন, এটার সাথে একটা অক্সিজেন যুক্ত করে দেবো, শেষ। তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ। তাহলে দেখো এই যৌগটা দেখো, এটা কিটোন না, প্রোপানন না, এটা দেখো এটা কিন্তু এই যৌগ CH3 বন্ড CO বন্ড CH3, এটা কিন্তু আমাদের প্রোপানন। আবার এটা দেখো আমাদের কি ফরমালিন, দেখো এটা কিন্তু আমাদের ফরমালিন, দেখো HCHO, এটা কিন্তু আমাদের ফর্মালডিহাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড। দেখো তাই একটা কিটোন, এটা কিন্তু আমাদের কিটোন, এটা কিন্তু আমাদের অ্যালডিহাইড, এটা কিন্তু আমাদের অ্যালডিহাইড। তাহলে দেখছো অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে আমাদের দুইটা প্রোডাক্ট পেলাম। কি পেলাম? দুইটা প্রোডাক্ট পেলাম। প্রোডাক্ট দুইটা হচ্ছে দেখো একটা কিটোন, একটা অ্যালডিহাইড। আবার বলছিলাম যে দুটি অ্যালডিহাইড বা দুটি কিটোন কখন হইতে পারবে, খেয়াল করো। এটা আমরা একটা অ্যালকিন নিব আমরা, দেখো খেয়াল করো, এখন খেয়াল করো এটার সাথে আমি সেম ভাবে আবার ওজনের বিক্রিয়া দেব। O3 কার্বন টেট্রাক্লোরাইড পানি, সেম একই ওয়েতে এখানকার যে তিনটা অক্সিজেন তার মধ্যে একটা অক্সিজেন পানির সাথে চলে যাবে এবং বাকি যে দুইটা অক্সিজেন এটা মাঝ বরাবর কেটে দিবা, তাহলে কি উৎপন্ন হচ্ছে খেয়াল করো, CH3 বন্ড CO বন্ড CH3, খেয়াল করো অক্সিজেন যদি লাগাই দেই, দেখো আবার এটাও কিন্তু আমাদের CH3 বন্ড CO বন্ড CH3, দেখছো খেয়াল করছো। এখানে কিন্তু প্রোডাক্ট একটাই কিন্তু দুই অণু, যদি দ্বিবন্ধনের উভয় পাশে একই রকম গ্রুপ থাকে, দ্বিবন্ধনের উভয় পাশে যদি দেখো একই রকম গ্রুপ থাকে,
তাহলে বুঝবা সেখানে প্রোডাক্ট হবে একটা, সেখানে প্রোডাক্ট হবে কয়টা, একটা, কিন্তু 2 অণু, একটা কিন্তু কয় অণু হবে, 2 অণু উৎপন্ন হবে, একটাই কিন্তু 2 অণু উৎপন্ন হবে, একটাই কিন্তু 2 অণু উৎপন্ন হবে। এবার খেয়াল করো আমরা কখন দুইটাই অ্যালডিহাইড পাবো, খেয়াল করো এটা একটা আমরা অ্যালকিন নিলাম, হ্যাঁ, তো এটার সাথে যদি আমরা O3 কার্বন টেট্রাক্লোরাইড পানি, এটার সাথে যদি আমরা ওজনীকরণ বিক্রিয়া দেই তাহলে খেয়াল করো তো এই দুইটা মাঝ বরাবর কেটে যাবে, ভাগ ভেঙে দেবো, ভেঙে দিয়ে দুইটা কি করব, অক্সিজেন যুক্ত করে দেবো। খেয়াল করো HCOH যোগ উৎপন্ন হচ্ছে, পরেরটা কিন্তু একইটাই হবে, অর্থাৎ যখন যখন দ্বিবন্ধনে উভয় পাশে একই রকম গ্রুপ থাকবে তখন কিন্তু প্রোডাক্ট হবে একটাই কিন্তু 2 অণু, প্রোডাক্ট হবে একটাই কিন্তু 2 অণু। খেয়াল করো যখন দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনে হাইড্রোজেন থাকবে, যখন একটা হাইড্রোজেন থাকে কিন্তু সেখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাছাড়া কিন্তু দ্বিবন্ধনের উভয় সাইডে, বোথ সাইডে যে দুটি কার্বন আছে সেই কার্বনে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হবে না, তাহলে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হবে না। তাহলে আমরা দেখলাম অ্যালকিনে ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে একটা অ্যালডিহাইড প্লাস কিটোন হইতে পারবে, দুইটা অ্যালডিহাইড হইতে পারবে, অথবা দুইটাই কিটোন উৎপন্ন হইতে পারবে। এবং তোমরা খেয়াল করো একটু, এইখানে একটা অ্যালডিহাইড একটা কিটোন উৎপন্ন হয়েছিল, দেখো যদি এইখানে আমাদের কি হইতে পারে, ডবল বন্ডযুক্ত কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে এখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে, তাছাড়া কিন্তু আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হবে না। এখন আমাদের অনেক সময় ওজোনোলাইসিসে প্রোডাক্ট দেওয়া থাকে, রিঅ্যাক্ট্যান্ট বের করতে বলে। অনেক সময় কি হয়, প্রোডাক্ট ওজোনোলাইসিসে প্রোডাক্ট দেওয়া থাকে, রিঅ্যাক্ট্যান্ট বের করতে বলে। দেখো প্রোডাক্ট থেকে আমরা কীভাবে রিঅ্যাক্ট্যান্ট বের করতে পারি সেটা একটু খেয়াল করো। দেখো ধরো আমাকে ওজোনোলাইসিসে দুইটা প্রোডাক্ট দেওয়া আছে, ধরো আমাদের ওজোনোলাইসিসে দুইটা প্রোডাক্ট দেওয়া আছে, দেখছো, মনে করো ওজোনোলাইসিসে দুইটা প্রোডাক্ট দেওয়া আছে। এখন এটা থেকে আমরা কীভাবে রিঅ্যাক্ট্যান্ট বের করতে পারবো, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা ব্যাকটেরিয়ালাইজেশনের মাধ্যমে এটা রিঅ্যাক্ট্যান্টটা বের করতে পারি। তো এটার জন্য প্রথম কাজ হচ্ছে তোমার এটাকে একটু সাজায় গোছায় লিখতে হবে, হ্যাঁ, এটাকে একটু সাজায় গোছায় লিখতে হবে। দেখো CH3 বন্ড COH এমনভাবে সাজায় লিখবো যাতে দুইটা অক্সিজেন অণু মুখোমুখি থাকে, হ্যাঁ, দুইটা অক্সিজেন অণু মুখোমুখি থাকে। দেখো খেয়াল করো, দুটো অক্সিজেন যাতে আমাদের মুখোমুখি থাকে, দুটো অক্সিজেন যাতে আমাদের মুখোমুখি থাকে। দেখো করার পর আমরা কি করব, এই যে দুইটা অক্সিজেন আছে, এই যে দুইটা অক্সিজেন আছে, এই দুইটা কেটে দেবো, দুইটা অক্সিজেন কি করব, কেটে দিব, কেটে দিয়ে মাঝখানে আমরা ডবল বন্ড যুক্ত করে দেব, মাঝখানে আমরা ডবল বন্ড যুক্ত করে দেব। দেখো CH3CH আছে এই পাশে আছে আমাদের CH2, এই পাশে আছে কি CH2। তারপর আমরা মাঝ বরাবর কি করব, একটা দ্বিবন্ধন যুক্ত করে দিব, একটা দ্বিবন্ধন যুক্ত করে দিব। তাহলে ওজোনোলাইসিসে দুইটা প্রোডাক্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা কিন্তু রিঅ্যাক্ট্যান্ট বের করে ফেলছি। আর এইভাবেই কিন্তু আমরা দ্বিবন্ধনের অবস্থান জানতে পারি এই অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে, অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে। চলো আমরা আর একটা দেখি, হ্যাঁ, আমরা আর একটা দেখি। মনে করো আমাদের দেওয়া আছে দুটি প্রোডাক্ট, মনে করো দেওয়া আছে যে CH3CO CH3 এবং দেওয়া আছে মনে করো CH3CHO, একটা অ্যালডিহাইড একটা কিটোন দেওয়া আছে আমাদের। তাহলে আমরা জানতে চাইছি এখানকার বিক্রিয়কটা কি, রিঅ্যাক্ট্যান্টটা কি। দেখো এটা আমরা কি করব, এটাকে আমরা একটু সাজায় গোছায় রেখে নেব, এটাকে আমরা একটু সাজায় গোছায় রেখে নেব। দেখো
এমনভাবে লিখতে হবে যাতে আমাদের অক্সিজেন দুইটা যাতে মুখোমুখি থাকে। দেখো এটা একটা এবং এটা একটা। তারপরে কাজ কি, এই দুটো অক্সিজেনকে আমরা বের করে দেবো। হ্যাঁ, এই দুটো অক্সিজেনকে কেটে দিব, দিয়ে মাঝখানে ডবল বন্ডটা যুক্ত করে দেবো, দিয়ে মাঝখানে কি করবো, ডবল বন্ডটা যুক্ত করে দেবো। দেখো এই পাশে কি আছে, CH3 বন্ড সি। এই যে এইখানে আমরা কি করবো, এই কার্বনের সাথে ডবল বন্ড যুক্ত করে এটা লিখে দেব, CH2 বন্ড CH3, এবং এখানে আরেকটা CH3 ছিল আমাদের। ঠিক আছে, তাহলে দেখো আমরা রিঅ্যাকট্যান্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা রিঅ্যাকট্যান্টটা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটা দেখব। দেখো এবার যদি একটা প্রোডাক্ট দেওয়া থাকে, তাহলে মনে করো আমার দেওয়া আছে CHO, আমাকে রিঅ্যাকট্যান্ট বের করতে বলছে। ঠিক আছে, তো যখন একটা যে প্রোডাক্ট দেওয়া থাকবে তখন বুঝবা যে এটা 2 মলিকিউল উৎপন্ন হয়েছে। কয় মলিকিউল উৎপন্ন হয়েছে? 2 মলিকিউল উৎপন্ন হয়েছিল। তাহলে এটাকে আমরা দুইটা লিখতে হবে, অর্থাৎ এটাকে আমরা দুইবার লিখতে হবে, CH এটাকে আমাকে অবশ্যই দুইবার লিখতে হবে। ঠিক আছে, এটাকে আমাদের দুইবার লিখতে হবে। দুইবার লিখে দেখো মাঝ বরাবর এটা আমরা কেটে দেব, মাঝ বরাবর কেটে দিয়ে আমরা মাঝখানে ডবল বন্ডে যুক্ত করে দেবো। দেখো CH2 বন্ড CH2, তাহলে আমরা কিন্তু বিক্রিয়কটা পেয়ে যাবো, রিঅ্যাকট্যান্টটা পেয়ে যাবো। আর এইভাবে কিন্তু আমরা ডবল বন্ডের অবস্থানটা নির্ণয় করতে পারতেছি। তো আশা করি তোমরা সবাই অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়াটা বুঝতে পারছো, এবং এইখান থেকে আশা করি যে কোনো প্রশ্ন আসে তোমরা এখন উত্তর করতে পারবা ইনশাআল্লাহ।